হাই এভরিওয়ান, স্বপ্নময় ট্রাভেল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা জানোই যে আমি এখন নর্থ বেঙ্গল রাইডে আছি। যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই আমি কিভাবে ঘুরছি, কোথায় কোথায় ঘুরলাম। আর যারা এই পর্বটা দেখছো তাদেরকে আমি আরও একবার বলে দিই, আমি 7 তারিখে কলকাতা থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে এসছিলাম ধোত্রে বলে একটা গ্রাম, যেটা হচ্ছে মানেভঞ্জনের পরে। তো ধোত্রেতে বাইক রেখে একটা 14 কিলোমিটারের ট্রেক ছিল টুমলিং অবধি। মেনলি এসছিলাম পাহাড়ের একটা ফুল আছে রডোডেনড্রন বলে, সেই ফুল দেখার জন্য। প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। এখন বাজে বেলা 12টা। তো সকালবেলা 7টার সময় ধোত্রে থেকে বেরিয়েছি। আজকে বাড়ি ফেরার দিন। সকাল থেকে তো একটুও ভিডিও করতে পারিনি, কারণ যখন ধোত্রে থেকে বেরোচ্ছি তখন হচ্ছে প্রচুর বর্ষা। এখন আছি হিলকাট রোডে, কাশিয়াং থেকে হিলকাট রোড ধরে নিয়েছি। আর একটু বাদেই পাহাড় থেকে নেমে যাব। একটু আফসোস হচ্ছিল যে সকাল থেকে ভিডিও করতে পারলাম না, তোমাদের সঙ্গে গল্প করা হলো না। এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা একটা। রাস্তার সিনিক বিউটিও খুব সুন্দর, প্লাস কোনো গাড়ির চাপ থাকে না। সকাল থেকে একদম ভিডিও করতে পারলাম না, কত সুন্দর সুন্দর জায়গা দিয়ে এলাম। ধোত্রে থেকে বের হয়েছিলাম 7টার সময়। 7টার সময় বের হয়ে সেখান থেকে আসলাম মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে আসলাম সুখিয়া পোখরি। তারপরে সুখিয়া পোখরি থেকে আসলাম ঘুম। ঘুম থেকে কাশিয়াং, কাশিয়াং থেকে হিলকাট রোড ধরে নিলাম। তো এই হিলকাট রোডের বরাবর কিন্তু টয় ট্রেনের লাইন চলে যাচ্ছে। দারুণ সুন্দর একটা রাস্তা। এখনও তো আছি পাহাড়ের মধ্যে, আর একটু বাদেই ঘন্টাখানিকের মধ্যেই পাহাড় থেকে নিচে নেমে যাব। এখনো পর্যন্ত তো দারুণ একটা রাইড হয়েছে। দারুণ মানে দারুণ, সব থেকে ট্রেকটা দারুণ হয়েছে। এত পরিমাণে ফুল পেয়েছি, পুষিয়ে গেছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাইনি, কারণ মেঘলা ওয়েদার ছিল। তো আফসোস নেই কাঞ্চনজঙ্ঘার ভিউ না পেলেও। খুব সুন্দর ফুল পেয়েছি। আর ওই ট্রেকিং রুটটাও খুব সুন্দর, ধোত্রে থেকে টুমলিং। আমার প্রথম দার্জিলিং রাইড আর প্রথম পাহাড় রাইড সেটাই ছিল 2020 সালে। তো ওঠার সময়ে এই পথ দিয়ে গিয়েছিলাম। আর এই মাঝে মাঝে রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে টয় ট্রেন লাইন গেছে, ক্রস করেছে। এইগুলো একটু দেখে চালাবে তোমরা, খুব কিন্তু স্লিপ করে। এটা চালাতে হবে একদম সোজা, মানে একটুখানি যদি বাঁকো তাহলেই হচ্ছে স্কিড করবে। সন্দীপদা একবার পড়েছে ওই লাইন পার হতে গিয়ে। তো তারপরের থেকে লাইন পার হওয়ার সময় স্লো হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, পা ফেলে ক্রস করছে। আমি বললাম পা ফেলো না, পা ফেললে আরও অসুবিধা হয়ে যাবে। পাহাড় থেকে চলে যাওয়ার দিন মনটা তো কেমন করে, কিন্তু ওদিকেও বাড়ি বলে একটা জিনিস আছে, সেখানেও অনেকে ওয়েট করছে আমার জন্য। মা, বাবা, দিদি, জামাইবাবু, ভাগ্নি, আরও কত লোক। বাড়ি তো ফিরতেই হবে। পাহাড় ছেড়ে চলে যাওয়ার সময় আবার বলে যাই খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে। মন না চাইলেও ছেড়ে যেতে হয়, কিন্তু বারবার এই পাহাড়ের টানে চলে আসি। সকাল থেকে সাংঘাতিক বর্ষা হয়েছে। আর যারা পাহাড়ে আসো জানো, পাহাড়ে বর্ষা হলে পুরো চেঞ্জ হয়ে যায়। নর্মাল টাইমে যতটা সুন্দর, বর্ষা হলে ভয়ানক হয়ে যায়। তখনও সুন্দর লাগে, কিন্তু বর্ষার পাহাড় হচ্ছে ভয়ানক সুন্দর। বাইক চালাতে খুব অসুবিধা হয়ে যায়। তো আজকে বিশেষ কোনো অসুবিধা হয়নি, শুধু একটু স্লো হয়ে যেতে হয়েছে। বর্ষা হচ্ছিল তো
এখনো গুড়ি গুড়ি বর্ষা পড়ছে, তাও ক্যামেরা না খাটিয়ে পারলাম না, খুব মিস করছিলাম। এই রাস্তাটা পুরোটা ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জায়গার ভিউটা দেখো না কি সুন্দর। বাঘটা পার হব, সঙ্গে সঙ্গে ভিউ চেঞ্জ হয়ে যাবে। দেখো, তোমরা সান্দাকফুতে তো অনেকেই গেছো, বা সান্দাকফুর নাম কম বেশি সবাই জানে। তো সান্দাকফুর যাওয়ার জন্য হচ্ছে মানেভঞ্জন থেকে গাড়ি নিতে হয়, মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভার নিতে হয়। ওই পথে বাইক অ্যালাউ নেই। তো সেই মানেভঞ্জন ক্রস করে 18 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে। ঢুকলে হচ্ছে ধোত্রে, ছোট্ট একটা গ্রাম। ওখান থেকেও দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ রুম থেকেই পাওয়া যায়। আর কাঞ্চনজঙ্ঘার ভিউ না পেলেও খুব সুন্দর জায়গা। আর এই দেখো, এই হচ্ছে টয় ট্রেন লাইন চলে গেছে। তো সেই ধোত্রেতে গিয়ে স্টে করেছিলাম। তারপরের দিন মানে গতকাল ট্রেক করেছি। গতকাল ট্রেক হচ্ছে 7 কিলোমিটার যাওয়া, 7 কিলোমিটার আসা। তো সময় লেগেছে টোটাল 5 ঘন্টা। যাওয়ার সময় 7 কিলোমিটার লেগেছে 3.5 ঘন্টা মতো, আর ফেরার টাইমে হচ্ছে ওই 1.5-2 ঘন্টা মতো লেগেছে। বাহ, এইখানটা তো সুন্দর ভিউ। পাহাড়ের ঢালে দেখো সব চা বাগান, এই দূরে দেখতে পাচ্ছ, এগুলো সব চা বাগান। আমাকে ফলো করো না, তোমার সুবিধা অনুযায়ী তুমি চালাও। ওই আমাকে ফলো করলেই ফেসে যাবে। আবার কবে আসবো পাহাড়ে? আজকে তো পাহাড় ছেড়ে যাচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আসবো। তোমরা জানো আমি একটু অন্যরকমভাবে ঘুরতে ভালোবাসি। খোঁজ খবর করতে করতে দেখলাম এই সময় তো রডোডেনড্রনের সময়, তো একটু রডোডেনড্রন দেখে আসি। বাইক চালানোও হবে, পাহাড় দেখাও হবে, তার সাথে ফুল দেখাও হবে। তোমরা একবার এই এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে এসো। মানে এত সুন্দর ফুল ফুটে আছে। তোমরা প্ল্যান করো, এবছর যদি না আসতে পারো নেক্সট বছর এসো। এইখানের ফুলটা হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকের আসলে পাবে ভালো। মোটামুটি 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই ফুটে যায়। আর একটা কথা বলে রাখি, এই ফুল কিন্তু বেশি দিন থাকে না, খুব অল্প দিনের ফুল। ফোটার মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই ঝরে যায়। আর তার উপরে যদি বর্ষা হয় কিংবা বরফ পড়ে তাহলে তো গেলই, সব ফুল নষ্ট হয়ে যাবে। আর এই হলো দেখো পাহাড়ের গ্রাম, সব পাহাড়ের গায়ে বাড়ি, কত উপরে উপরে বাড়ি। আমরা সেই ওপর দিয়ে নেমেছি। আর কিছুক্ষণ বাদেই পাহাড়কে ছেড়ে যাব। আর পাহাড়ের এই আঁকা বাঁকা পথ, প্রত্যেকটা বাঁকের পরপরই লুকানো সৌন্দর্য, সব কিছু মিস করব। পাহাড় থেকে নেমেই ড্রেস চেঞ্জ করতে হবে, ভিতরে শীতের জিনিসপত্র পরা আছে তো, আর তার উপরে রাইডিং জ্যাকেট, আর আবার তার উপরে হচ্ছে রেনকোট পরা। তো ঠান্ডা জায়গায় ছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না। আস্তে আস্তে নিচের দিকে নামছি তো, রেনকোট পরা মানে ভিতরে একদমই হাওয়া ঢোকে না। এবার হালকা গরম লাগছে। আমি তো ভেবেছিলাম বন্ধ। এই দেখো, যাক টয় ট্রেনটাও দেখা পেয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম বন্ধ। চলো, বাঙালির কাছে পাহাড়, দার্জিলিং, টয় ট্রেন এগুলো একটা আলাদা ইমোশনের জায়গা। টয় ট্রেন আরও ভালো লাগে, যেগুলো স্টিম ইঞ্জিন সেগুলো আরও সুন্দর লাগে। প্রচুর পোকা উঠছে তো, সে আমাদের দিকে যেমন ওই পোকা ওঠে পাকনা হলে, ওই রকম পোকা। কি পোকা কে জানে। বলছি সামনে কি বর্ষা হচ্ছে আর রেনকোট খুলবে?
রেনকোট খুলতে হবে, ভিতরে শীতের জ্যাকেট খুলতে হবে। আর এই তো এসে গেছি এবার শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি 8-9 কিলোমিটার, আর 8-9 কিলোমিটার শিলিগুড়ি। রেনকোট, শীতের যা জ্যাকেটপত্র ছিল সব খুলে নিয়েছি, নিয়ে এখন গরমের ড্রেস করে নিয়েছি। সামনে তো দেখতে পাচ্ছি হচ্ছে মেঘ করে আছে, যা হয় দেখা যাবে। একটু সময় নষ্ট হবে, বর্ষা আসলে এই যা। শুকনা ফরেস্ট বাংলো এটা। দেখি ম্যাপটা খাটিয়ে নি, কারণ শিলিগুড়ির ওখানটায় বেরোতে গেলে ওই জায়গাটা গুলিয়ে যায় আমার শিলিগুড়ি থেকে বেরোনোর সময়। দার্জিলিং মোড় আর 8 কিলোমিটার, এটা দিয়েই তো এসছিলাম। রাস্তা তো ফাঁকাই আছে। দার্জিলিং মোড়ের পরের থেকে শিব মন্দির অবধি একটু ট্রাফিক পাবো। দার্জিলিং মোড় এখান থেকে আর 3 কিলোমিটার। এখানেও কিন্তু পথের দুপাশে অনেক অনেক চা বাগান দেখছি, কিন্তু রাস্তায় এত ট্রাফিক সাইডে আর তাকাতে পারছি না। দার্জিলিং মোড়, এইখান থেকে আমাদের হচ্ছে ডান দিকে ঢুকতে হবে। শিলিগুড়ির ট্রাফিকের সাংঘাতিক ভয় লাগে। এরা একটু এদিক ওদিক হলেই হচ্ছে কেস দিয়ে দেয়, কারণ এত ট্রাফিক কন্ট্রোল করতে হয় না। চলো ফাঁকা জায়গায় গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই জঘন্য জ্যামটা একটু কাটিয়ে নিই। তার শিলিগুড়ির ওই বিভৎস জ্যাম ঠেলে আমরা এখন এই হাইওয়ে ধরে নিয়েছি। তো এখান থেকে আমাদের আর 150 কিলোমিটার মতো যেতে হবে। দেখা যাক কতক্ষণ লাগে। মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা তো লাগবেই। এখন বাজে 2:30। একটু আগে কোথায় ছিলাম আর এখন কোথায় নেমে আসলাম। ঠান্ডায় 1 ঘন্টা আগেও ঠান্ডায় কাঁপছিলাম, আর এখন গরম। পাহাড়কে বিদায় জানিয়ে ঘরে ফেরার পথে এখন আমরা। ভেবেছিলাম বা ইচ্ছা ছিল যে যতটা এগোনো যায়, তো হাতে যা টাইম সন্ধে অবধি আমি বাইক চালাবো, তার রায়গঞ্জে ঢোকার প্ল্যান নিচ্ছি। কারণ তার থেকে আর এগোনো ঠিক হবে না, কারণ আমি সন্ধ্যের পরে রাইড করতে একদমই পছন্দ করি না। যা রাইড হবে দিনের বেলায়। খারাপ রাস্তা পার হতে হবে। এখানে দেখো চা শ্রমিকরা সব চা পাতা তুলছে। ইচ্ছা ছিল চা বাগানে ঢোকার, কিন্তু আর ঢুকবো না, কারণ এখন চা বাগানে ঢুকলে না অনেক টাইম চলে যাবে। দেখো সব চা পাতা তুলছে। চলো এগোই। সন্দীপদা কিছু ছবি তুললো, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। 5 মিনিট, বেশিক্ষণ না। এখন বাজে সবে 3টে, কিন্তু কেমন অন্ধকার করে আছে। আকাশে প্রচুর মেঘ আছে। তো এদিকে সকালে বর্ষা হয়ে গেছে দেখছি, রাস্তার পাশে মাটি ভিজে আছে। রায়গঞ্জ অবধি না বর্ষা আসলেই হলো, কারণ দাঁড়িয়ে যদি আবার রেনকোট পরতে হয় টাইম নষ্ট হয়ে যাবে। এখন আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি, আর এই সামনের গাড়িটা দেখো না কি নিয়ে যাচ্ছে, কত বড় বড়। এগুলো কি হতে পারে এত বড় বড়? বাইপাসে আসলে তো একটু হাতটা কেমন করে, জোরে চালাই, কিন্তু আজকে আর জোরে চালাবো না। বাড়ি ফেরার পথে তো, আর সাথে সন্দীপদা আছে। তো একটু আগে মনে হচ্ছে এদিকে বর্ষা হয়ে গেছে, রাস্তা ভিজে দেখছি। এখন বাজে বিকাল 4টা, আর এখন আছি হচ্ছে ইসলামপুর বাইপাসে। এইখানটা খুব সুন্দর দেখাচ্ছে। রাস্তার দুপাশেই ধান চাষ হয়েছে, পুরো সবুজ হয়ে আছে। দেখো যতদূর তাকাবে পুরো ধান চাষ, আর তার মাঝখান দিয়ে এই কালো পিচের রাস্তা, যেটা দিয়ে আমরা যাচ্ছি। তো এই খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। এই লেনটাও খুব খারাপ, শিলিগুড়ি যাওয়ার লেনটাও খারাপ এই কিষানগঞ্জের এখানে, আর আবার এই কলকাতার দিকের লেনটাও খারাপ। আর এই কিষানগঞ্জটা কিন্তু বিহারের মধ্যে পড়ছে। এই লেনটা ঠিকঠাক আছে, ওই দিকের লেনটা দেখো শিলিগুড়ি যাওয়ার লেন।
সামনে আকাশ পুরো কালো হয়ে আছে, কি যে হচ্ছে সামনে। আবার কি রেনকোট পরতে হবে? এখন বাজে 5টা, আর সকাল 7টায় বেরিয়েছিলাম, তো এতক্ষণে মাত্র 213 কিলোমিটার রাইড করেছি। ভাবো পাহাড়ে কতক্ষণ সময় লাগে। আজকে অনেক টাইম লেগে গেছে উপর থেকে নিচে নামতে। তো বর্ষা হচ্ছিল তো, ওই জন্যই সময়টা বেশি লেগেছে, বেশি জোরে চালাতে পারিনি। আর ওই ঘুম থেকে কাশিয়াং অবধি যা গাড়ির চাপ, মানে মাথা খারাপ করা ট্রাফিক। আবারও জোরে বর্ষা চলে এসছে, আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। আবার ক্যামেরা খুলে রাখতে হবে। আজকে সারাদিন তো ভিডিও করতেই পারলাম না, ভালো ভালো জায়গার উপর দিয়ে আসলাম। আর এখান থেকে রায়গঞ্জ মোটামুটি 50 কিলোমিটার মতো, আবার বর্ষা চলে এসছে।